আমাদের অনেকেরই দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে, অর্থাৎ তালাক হয়ে যায়। আবার এর প্রায় 50% বিবাহ বিচ্ছেদটা কিন্তু পুনরায় আবার তারা স্বামী-স্ত্রী নিজেরাই আবার নিজেদের কাছে ফেরত আসতে চায়। অর্থাৎ পুনরায় তারা বিবাহ করতে চায়। তো এই ক্ষেত্রে অনেককেই বলতে দেখি যে, "না ৯০ দিন না গেলে তোমাদের আর বিবাহ পড়ানো যাবে না বা রেজিস্ট্রেশন করা যাবে না। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো।" অর্থাৎ এই জিনিসটা আমাদের কাছে প্রচন্ড পরিমাণ হাস্যকর লাগে। ৯০ দিন তো উক্ত মহিলার ক্ষেত্রে ইদ্যত হিসেবে পালন হবে যদি অন্যত্র ওই মহিলা বিবাহ করতে যায়। কিন্তু নিজের স্বামীর কাছে অর্থাৎ পূর্বের স্বামীর কাছে সে যদি ফেরত আসতে চায়, সেক্ষেত্রে তো তার ৯০ দিন ওয়েট করার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আজকে যদি কোনো মহিলা তালাক দেয় বা কোনো ছেলে তালাক দেয়, পরের দিনে চাইলে উক্ত মহিলা অথবা উক্ত পুরুষ পুনরায় তারা দাম্পত্য জীবন আবার বিবাহের রেজিস্ট্রেশন করে শুরু করতে পারে। এইটা নিয়ে কোনো দিন গণনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ অন্যত্র বিবাহ করার ক্ষেত্রে ৯০ দিন ওয়েট করতে হয়। নিজের স্বামীর কাছে বা স্ত্রীর কাছে ফেরত যেতে সেক্ষেত্রে ৯০ দিনের কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।